আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি আজকে একটি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে রায়হান হত্যা মামলা। এই রায়হান হত্যা মামলাটি সংঘটিত হয় ২০২০ সালের ১১ই অক্টোবর। পুলিশ এই রায়হানকে ধরে নিয়ে বন্দর পুলিশ বাড়িতে নিয়ে রাতভর নির্যাতনের পর পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর রায়হান মৃত্যুবরণ করে। তাকে নির্যাতনের উদ্দেশ্য ছিল পুলিশের চাঁদাবাজি এবং মুক্তিপণ আদায়। যে তাকে পুলিশ এতটাই করাপ্টেড হয়ে গিয়েছিল যে মানুষকে ধরে নিয়ে নির্যাতন করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করত। তো তারই পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি ঘটে। পরবর্তীতে এই ঘটনাটি যখন প্রকাশ পায় তখন দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয় এবং মিডিয়া ও জনগণের চাপে ১২ই অক্টোবর এই মামলাটি গ্রহণ করে আদালত। পরবর্তীতে এই মামলাটি দীর্ঘ ৫ বছর প্রায় ৫ বছর চলার পর গত ২ দিন আগে সেই মামলার যে প্রধান আসামি আকবর হোসেন ভূঁইয়া, এসআই আকবর হোসেন ভূঁইয়া, তিনি জামিনে মুক্তি পান। তো বাংলাদেশের মানুষের মধ্যে যে এখন যে আশঙ্কাটি তৈরি হয়েছে যে এই মামলায় যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন, যিনি সরাসরি এটার সাথে জড়িত, তিনি পরবর্তীতে ওই হত্যাকাণ্ডের পরপরই পালিয়ে যান এবং সুনামগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার হন ২০২০ সালের নভেম্বর মাসে। তাকে এখন পুলিশ জামিন দিয়েছে, এই আদালত জামিন দিয়েছে। তো এতে জনগণের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে যে আসলে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হবে না, আর আসামি পার পেয়ে গেল। তো বাংলাদেশের আইন বিচার ব্যবস্থা এতটাই কলুষিত যে এখানে প্রকৃত হত্যা যে সংগঠিত করে সে মুক্তি পেয়ে যায়। আবার দেখা গেছে এদেশে যে কোনো অপরাধ করেনি সেই ধরনের লোকেরও ফাঁসি হয়েছে, এরকম নজির বাংলাদেশের বিদ্যমান। তো আমরা যে আসামি, এই হত্যা মামলার যে প্রধান আসামি আকবর হোসেন ভূঁইয়ার যে জামিন হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সিলেটে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এর আগে কখনো ঘটেনি। আর এই ঘটনাটি যে ঘটেছে, এই আসামি যে জামিন হয়েছে, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে তাকে যেন পুনরায় গ্রেপ্তার করা হয় এবং তার বিচার যেন দ্রুত ট্রাইব্যুনাল করে বিচার সম্পন্ন করা হয়। তো আমরা বাংলাদেশের মানুষ আসলে অতীতের ঘটনাগুলোকে ভুলে যাই। আমি জনগণকে আহ্বান করছি যে আমরা সবাই মিলে প্রতিবাদ করি, যাতে এ ধরনের যে ন্যায় বিচার পাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, এই আশঙ্কা যেন দূরীভূত হয়, সেজন্য জনগণকে আবার এই সোচ্চার হতে হবে। সবাইকে ধন্যবাদ। সবাই এই ভিডিওটি দেখেছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।